খেলা। নমস্কার, গুড ইভিনিং। শুরু করছি রোববারের জনপ্রিয়তম লাইভ ফোন ইন অনুষ্ঠান। অবশ্যই কিন্তু আপনারা অনুষ্ঠানটি দেখে অভ্যস্ত এবং ভীষণ জনপ্রিয় হয়েছে। আপনাদের অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন থাকে বাচ্চাদের ক্যারিয়ারগুলো নিয়ে, কি হবে পড়াশোনার পর, কিভাবে এস্টাবলিশড হবে, কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করবে। এই প্রশ্ন প্যারেন্টস, গার্জিয়ানস এবং স্টুডেন্টস সবার মনের মধ্যে থাকে। একটা সময় উপযোগী, ভীষণ দুর্দান্ত সুন্দর একটি ভাইটাল ইনফরমেটিভ প্রোগ্রাম নিয়ে আমরা উপস্থিত হয়ে যাই রোববার সন্ধ্যে 6টায়। আপনাদের ভালো লাগার অনুষ্ঠান, এবং দুজনকে আবারও আমরা পেয়েছি, দুজন এক্সপার্ট যারা ওপিনিয়ন দেবেন এই ব্যাপারে। আপনাদের প্রশ্ন নিয়েও আপনারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, ইন্টারাক্ট করতে পারবেন। আমাদের হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য দেওয়া আছে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। অবশ্যই উপস্থিত আছেন দিশান একাডেমির পক্ষ থেকে মিস্টার সুদীপ কর্মকার এবং মিস্টার বিশ্বনাথ নাথ। নমস্কার, দুজনকেই স্বাগত। নমস্কার। শোতে স্বাগত। অনেক কথা হবে, অনেক আলোচনা হবে, আপনাদেরও ফোন নেব। আপনারা সরাসরি ফোন, আমাদের চ্যানেলের নাম্বার রয়েছে টিভিতে, চলে আসবেন। আর পার্সোনাল নাম্বারটা কিন্তু লিখে রাখবেন, রেড বক্সের নাম্বারটা আপনারা সবাই কিন্তু লিখে রাখবেন। পরে যোগাযোগের মাধ্যম রেড বক্সের নাম্বার 9429691888। আবার বলে দিই, টিভিতে রয়েছে রেড বক্সে 9429691888। দিশান একাডেমি, যেটি সল্টলেক সেক্টর 5-এ আছে কলকাতায়, এবং হেড অফিস বাঘাযতীন কলকাতায়, সাউথ কলকাতায় আছে। এবং আপনারা একদম বাঘাযতীনে যারা আসবেন, নিয়ার রেলওয়ে স্টেশন। এছাড়া ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ অফিস রয়েছে, অনলাইন অফলাইন সব রকম কোর্স হচ্ছে। বিস্তারিত জানবেন। সবাই নিজেকে এস্টাবলিশ করতে ব্যস্ত। এখন যা সময়, নিজের পায়ে নিজেকে এস্টাবলিশ করতেই হবে। কিন্তু চাকরির বাজার খুব খারাপ। আফটার 2020 অনেক রকম কিন্তু সমস্যা দেখা যাচ্ছে, যার জন্য এই জায়গা থেকে আমরা মনে করেছি এই অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরলে লক্ষ লক্ষ মানুষ আপনারা উপকৃত হবেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, ডাইরেক্ট সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে প্রোগ্রামটা। অবশ্যই এরপরে ফেসবুকে, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা, আপনারা বারবার চেক করতে পারবেন, দেখে নিতে পারবেন। আচ্ছা, চলে আসি প্রথম প্রশ্নে। প্রফেশনাল কোর্স নিয়ে আমরা আলোচনা করি প্রত্যেকবারই। তো এই প্রফেশনাল কোর্স বলতে আমরা কি বুঝি এক্স্যাক্টলি? একদমই। আমি প্রথমে দর্শক বন্ধুদের আমার নমস্কার জানাই। সৌগত যে কোয়েশ্চেনটা করলেন যে প্রফেশনাল কোর্স বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হয়, তো এই প্রফেশনাল কোর্সের মধ্যেই নামকরণটা লুকিয়ে রয়েছে। প্রফেশনাল, পেশাদারি কোনো কোর্স, তার মানে এমন কিছু কোর্স বা এমন কিছু কারিকুলাম যেটা পেশাদারিত্বের ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে, ইন্ডিভিজুয়ালের এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে সহায়ক কোনো কোর্স, যা তাকে চাকরি পাইয়ে দিতে সহায়তা করে এবং তার স্কিলকে এনেবেল করতে, স্কিলকে আরও ভালোভাবে এস্টাবলিশ করতে সহায়তা করে। এই ধরনের যে কোর্সগুলো মার্কেটে অ্যাভেলেবেল, সেগুলোকেই আমরা প্রফেশনাল কোর্স বলি দাদা। আচ্ছা, এই প্রফেশনাল কোর্সগুলো খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে আমরা অনেক জায়গায় শুনি, এবং অনেক মানুষ কিন্তু প্রফেশনাল কোর্স করতে চেষ্টা করেন, কিন্তু সঠিক জায়গায় সঠিক ইনফরমেশন নিয়ে এগোনোটা খুব দরকার, তাই তো? রাইট। আমাদের চাকরির ক্ষেত্রে খুব সাহায্য করে, মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, জেনারেল ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সের সাথে এই প্রফেশনাল কোর্সের তফাৎটা কোথায়? রাইট, এটা একটা খুব ভালো সুন্দর প্রশ্ন। প্রথমত আমি বলে রাখি যে জেনারেল কোর্স আর প্রফেশনাল কোর্সের মধ্যে ঠিক ডিফারেন্সটা কোথায়। জেনারেল কোর্সের মধ্যেই নামকরণ, আমি আগেও বলেছি, নামকরণের মধ্যেই লুকিয়ে রয়েছে তার সত্তাটা। জেনারেল কোর্স মানে তার সাধারণ কোর্স, মানে যেটা অ্যানালিটিক্যাল হবে, বিস্তৃত হবে, যেটা পড়ে প্রচুর জ্ঞানার্জন করা যাবে এবং ভালোভাবে অনেক বিষয় শিক্ষা লাভ করা যাবে এবং নিজের ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করতে সহায়তা করবে। সেই ধরনের কোর্সগুলোকেই আমরা জেনারেল কোর্স বলে থাকি, বা নর্মাল যে কোর্সগুলো আমরা হয়ে থাকে, যেমন নর্মাল বিএ ডিগ্রি, বিএসসি ডিগ্রি, এমকম ডিগ্রি, এমএ ডিগ্রি ইত্যাদি। আর এই প্রফেশনাল কোর্স আগে কি আমি সেটা বললাম, এই ডিফারেন্সটা কোথায়? নর্মালি ডিফারেন্সটা হচ্ছে এটাই, প্রফেশনাল কোর্সটা অনেকটা স্কিল ভিত্তিক, অনেকটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন ভিত্তিক, অনেকটা পার্টিকুলার সাবজেক্ট ভিত্তিক। অর্থাৎ জেনারেল কোর্সে যেখানে আমরা যেটা পড়াশোনা করব সেটা একটা ইলাবোরেটলি পড়াশোনা করব, মানে আমি প্রচুর জ্ঞানার্জন করব, অ্যানালিটিক্যাল দক্ষতা আমার বাড়বে, কিন্তু আমি চাকরি পেতে সেটার কতটা সহায়তা করবে অ্যাট দ্য ইন্টারিম টাইমে সেটা আমি জানি না। কিন্তু প্রফেশনাল কোর্স হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট কোর্স বা একটা কারিকুলাম, যেটা করতে পারলে তার যে শিক্ষাগত যোগ্যতা উন্নতিকরণের সঙ্গে সঙ্গে সে মার্কেটে চাকরি পেতে, এস্টাবলিশমেন্ট পেতে আরও বেশি তাকে সহায়তা করবে। আমি একটু বিশ্বনাথকে বলবো যে ফোন আছে, হ্যাঁ নিশ্চয়ই আবার আমরা আলোচনায় আসছি। হ্যাঁ বলুন, কে আছেন ফোনে? হ্যালো, গুড ইভিনিং। পাপাই ঘোষ বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়ে হিস্ট্রি
হিস্ট্রিতে এমএ নিয়ে করেছে। তো এখন মেয়ে কি করবে, মানে কি করতে ক্যারিয়ার নিতে চায়, তারপরে আগে দেখা যাবে কি করবে না করবে। আচ্ছা, ক্যারিয়ারটা কি নেবে একটু যদি আপনারা অ্যাডভাইস করেন। আচ্ছা, হিস্ট্রিতে এমএ করেছে ম্যাডাম, তাই তো আপনার মেয়ে? এমএ করে এমএ কোন ইয়ারে কমপ্লিট হয়েছে? তো একটু জানালে খুব ভালো হয়। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন বিশ্বনাথ যদি এটা একটু বলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুনুন, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি শিলিগুড়ি থেকে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক দূর থেকে কথা বলছেন, উনি একটা সাজেশন পাবেন, নিশ্চয়ই পাবেন। শুনতে থাকুন ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ আচ্ছা, যেহেতু উনি হিস্ট্রিতে এমএ করেছে, হ্যাঁ এই মুহূর্তে সুদীপদা বলছিলেন যে জেনারেল একটা কোর্স করার পরে জেনারেলের সাথে প্রফেশনালের ডিফারেন্সটা কোথায়। তো ওনার মেয়ে যেহেতু এমএ করেছেন ইংলিশে, যেটা একটা জেনারেল কোর্স, উনি এখন একটা প্রফেশনাল কোর্সে যেতে পারে। এবার প্রফেশনাল কোর্স, যে কোনো একটা প্রফেশনাল কোর্স যেটা ওনার মেয়ের পছন্দ, যেটা করতে ইন্টারেস্টেড, কিংবা কোনো কিছু স্কিল নিয়ে যেটাতে সে এতদিন ধরে করে এসছে, কিংবা আইডেন্টিফাই করতে পারছে যে এই জিনিসটা নিয়ে আমি কাজ করতে পারবো, এরকম যে কোনো একটা প্রফেশনাল কোর্স সে করতে পারে। এবার এই মুহূর্তে একটা প্রফেশনাল কোর্স বাছার আগে সবার আগে যেটা দেখা উচিত সেটা হচ্ছে অবভিয়াসলি তার ইন্টারেস্ট রয়েছে নাকি, তার সাথে সাথে মার্কেটের ট্রেন্ড কি চলছে। কারণ এখন যদি সে একটা কোর্স বাছাই করে নেয় যেটা অনেকটা পুরনো, যেটা এই মুহূর্তে মার্কেট ভ্যালু অতটা নেই, তাহলে পরে সেখানে তার যে ইনভেস্টমেন্টটা করছে সেটা সময়ের এবং অর্থর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে তার প্রপার রিটার্ন সে পাবে না। তো সেই জন্য তার সব থেকে আগে দরকার যে ঠিক কোন জায়গায় তার ইন্টারেস্ট রয়েছে এবং তার সাথে সাথে ঠিক কোন কোর্সগুলো কিংবা কোন জিনিসগুলো এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং তাতে তার ইনভেস্ট করা। তাহলে পরেই সে একটা পার্টিকুলার জায়গায় গিয়ে পৌঁছে যেতে পারবে। আচ্ছা রাইট, আমি এক্ষেত্রে একটা ছোট্ট করে বলে দিই, যেহেতু উনি হিস্ট্রিতে এমএ করেছেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করতে পারি যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করাতে পারেন আপনার মেয়েকে, বা ইউআই ইউএক্স ডিজাইনিংয়ের কোর্স করাতে পারেন যদি তার গ্রাফিক্সের উপর কোনো দক্ষতা থেকে থাকে বা আঁকতে খুব ভালোবাসে। এই যে বিশ্বনাথ বললেন যে কোন বিষয়ে নির্দিষ্টভাবে তার আগ্রহ রয়েছে, এটা ভালোবাসে, তো ডিজিটাল মার্কেটিংয়ের আগের আমি প্রোগ্রামের রেস ধরে বলি, ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু এখন বর্তমান সময়োপযোগী অত্যন্ত একটি মূল্যবান কোর্স এবং খুবই গগনচুম্বী এর চাহিদা। আমি আগের দিনে এই সেম কথাটা ইউজ করেছিলাম। তো আপনি আপনার মেয়েকে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স অবশ্যই করাতে পারেন। এছাড়া অন্য কি দক্ষতা আছে একবার দেখে নিন। আরও যদি বিশদে আপনি জানতে চান বা হেল্পলাইনে আপনি ফোন করতে পারেন, আমাদের হেল্পলাইন দেওয়া আছে, আমাদের অ্যাডমিশন কাউন্সিলররা বিশদভাবে আপনাকে জানাতে পারবে। আর অনলাইনেই করতে পারবে, অনলাইনে শিলিগুড়ি থেকে অনলাইনে করতে পারবে, কোনো অসুবিধা নেই। অফলাইনে যদি করতে চান আমাদের সল্টলেক সেক্টর 5-এ অফিস আছে, এছাড়া আমাদের বাঘাউদ্দিনে রয়েছে আমাদের ট্রেনিং একাডেমি, তো আপনারা বিশদে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ সুদীপবাবু আর কিছু বলবেন ডিফারেন্স নিয়ে? হ্যাঁ, আমি ডিফারেন্স নিয়ে যেটা ছিলাম সেটা হচ্ছে গিয়ে জেনারেল কোর্স সম্পর্কে যেটা বলছিলাম, আমার অ্যানালিটিক্যাল স্কিল বা আমার জ্ঞানার্জন করার যে ক্ষমতা সেটা হয়তো বাড়তে পারে, কিন্তু আমি এই ব্যাপারে খুব নিশ্চিত করে বলতে পারি না যে সেই ডিগ্রিটি বা সেই জেনারেল ডিপ্লোমাটি আমাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটা সহযোগী করে বা সহায়তা করতে পারে। তো প্রফেশনাল কোর্স যেটা আমরা বলছি, নামের মধ্যে প্রফেশনালিজমটা লুকিয়ে রয়েছে, মানে আমি একটি নির্দিষ্ট কিছুকে ফোকাস করে কেরিয়ার ওরিয়েন্টেড করে আমি সেই কোর্সটিকে শিখব, নিজের স্কিলকে এবং নিজের দক্ষতাকে আরও বেশি এনরিচড করব। এবং বিশ্বনাথ যেটা বললেন অলরেডি, যে মার্কেটে যেটা ট্রেন্ডিং রয়েছে এমন কিছুকে যদি আমি প্রপার একটি নির্দিষ্ট সময়, এবং আর একটা কথা দাদা বলে রাখি যে এই সময় বলতে যেটা বোঝায়, এই সময়টা কিন্তু 3 বছরের বা 5 বছরের সময়কালীন নয়। এই প্রফেশনাল কোর্সগুলি একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়ে থাকে, খুবই স্বল্প সময়ের মধ্যে হয়ে থাকে, যেটা আপনাকে স্কিল বাড়াতে সহায়তা করবে এবং আপনার চাকরি পেতে সহায়তা করবে। তো ডিফারেন্স যেটা আমি বলছিলাম, ডিফারেন্স এটাই, সেটা হচ্ছে গিয়ে আপনি নির্দিষ্টভাবে নিজেকে দক্ষ করে তুলবেন একটি বা দুটি সাবজেক্টের উপর, এবং মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আপনি নিজে চাকরি পেতে আপনাকে সাহায্য করবে। সুদীপবাবু আরেকজন কেউ আছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি থেকে ঝুমা দাস বলতে কথা বলছি। কোথা থেকে? পুরুলিয়া? পুরুলিয়া থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। বলি আপনাদের অনুষ্ঠানটা ভীষণ শিক্ষামূলক, জ্ঞানমূলক অনুষ্ঠান, অনেক কিছু জানা যায়। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠানটা দেখি বলে অনেক কিছু ক্যারিয়ার সম্পর্কে অনেক আইডিয়া চলে আসে। ধন্যবাদ। দেখবেন প্রতি রোববার সন্ধ্যে 6টায়। প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করছি, এরকম যদি
অনুষ্ঠান থাকে তাহলে আমাদের গাইডলাইনের ক্ষেত্রে খুব সুবিধা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। বলুন। ধন্যবাদ। সবাই দেখবেন সন্ধ্যে 6টায় প্রতি রোববার, আর ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, আবার বারবার আপনারা দেখতে পারবেন। আচ্ছা বলুন এবার আপনার প্রশ্ন বলুন। আমার ছেলে সম্পর্কে একটু জানবো। নিশ্চয়ই নিশ্চয়ই। ছেলে এবার তো 10টা পাস করেছে সিবিএসই বোর্ড থেকে, তো 90% নাম্বার নিয়ে পাস করেছে। ওর সায়েন্সে ভালো মার্কস ছিল, কিন্তু যেহেতু ম্যাথমেটিক্স সায়েন্সে ইন্টারেস্টটা নেই, ও হিউম্যানিটিজ নিয়ে পড়ছে। আচ্ছা, এবার হিউম্যানিটিজে কি ওর ক্যারিয়ারের দিকটা থেকে কি কি আসতে পারে, সুযোগ সুবিধা একটু যদি বলেন। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রাথমিকভাবে আপনাকে জিজ্ঞেস করতে চাইছি ম্যাডাম, ওর যেহেতু হিউম্যানিটিজে ইন্টারেস্ট রয়েছে, ও কি ফার্দার তার কেরিয়ারটাকে কোনো ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সের দিকে এগিয়ে নিতে চাইছে, না নির্দিষ্ট কিছু কোর্স করে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করে আগে নিজেকে নিয়ে যেতে চাইছে, সেটা কি আপনি জানেন ম্যাডাম? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, সেইভাবে তো আমাকে কিছু বলি না। আচ্ছা, ডিগ্রি কোর্সটা আমি ইচ্ছেটা রেখেছি যে নিশ্চয়ই নিশ্চয়ই কমপ্লিট করে অনার্স, তারপরে না হয় যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু প্রফেশনাল কোর্সে যেতে চায় সেটা ভালো হবে। হ্যাঁ, আমি বেসিক তো একটা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। সেই জন্য অন্তত মিনিমাম গ্র্যাজুয়েশন, অনার্স গ্র্যাজুয়েট হলে কি ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন, আমি বলছি। ধন্যবাদ ফোন করার জন্য। সঙ্গে থাকুন বলে দিচ্ছেন সুদীপ বাবু। দেখুন, আমি অপশন খুলেও বলে দিচ্ছি। দেখুন, অবশ্যই আপনি যেটা কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে ডিগ্রিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি যদি শুধু 10, 11, 12 পাস করি, তারপর আমি কোনো কিছু প্রফেশনাল কোর্স করি, আমি হয়তো সাময়িকভাবে চাকরি পেতে হয়তো আমার সহায়তা করবে, কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু ডিগ্রিটাও কিন্তু অনেকটা নেসেসারি। যার জন্য যখন আমরা আলোচনা করছিলাম যে জেনারেল ডিগ্রি এবং প্রফেশনাল ডিগ্রি বা ডিপ্লোমা বা কোর্সের মধ্যে ডিফারেন্স কোথায়, আমি প্রথমেই বলেছি যে জ্ঞানার্জন করতে প্রচুর হেল্প করবে, ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচুর হেল্প করবে। তো আমি আপনার ছেলেকে এইটাই বলতে চাই যে ও হিস্ট্রি বা ইংলিশ নিয়ে, যেটাকে এখন আপাতত জেনারেল ডিগ্রি কোর্সের জন্য ভর্তি হয়েছে বা পড়াশোনা করতে চাইছে 11, 12 থেকে জেনারেল কোর্সের দিকে, সেটা নিয়ে এগিয়ে যাক। এবং পরবর্তীকালে ওর অনেকগুলো রাস্তা খোলা আছে। জেনারেল থেকে সে মাস্টার ডিগ্রি করতে পারে, মাস্টার ডিগ্রি থেকে আবার প্রফেশনাল ডিগ্রিতে কনভার্সন হতে পারে। সেক্ষেত্রে অলরেডি অনেক রকম প্রফেশনাল ডিগ্রি কোর্স রয়েছে, যেমন MBA রয়েছে। সেছাড়াও যদি ও মনে করে যে মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশনের পরে নির্দিষ্ট কিছু শর্ট টার্ম প্রফেশনাল কোর্স করতে পারে, সেক্ষেত্রেও অপশান খোলা রয়েছে। একটু আগেই বলছিলাম UI/UX এর কথা। এই UI/UX এর কথায় বলতে একটু মনে পড়ে গেল, গ্রাফিক্স ডিজাইন, আঁকতে ভালোবাসা, হিউম্যানিটিস নিয়ে পড়ছে, আশা করি একটু তথ্যমূলক, একটু আঁকতে ভালোবাসবে, এই ধরনের ঘটনাগুলো নিশ্চয়ই ঘটবে। আমি বলবো একটু আঁকতে ভালোবাসে যদি কোনো ছেলেরা বা কোনো মেয়েরা, সে কি করতে পারে? আচ্ছা, কেউ যদি আঁকতে ভালোবাসে, মানে তার স্কিলস রয়েছে ড্রয়িংয়ে, কিংবা সে তার আর্টিস্টিক, সেটা ড্রয়িং হতে পারে কিংবা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশনে হতে পারে, রাইট। তো এই ক্ষেত্রে ওয়েব ডিজাইনিং স্কিল, গ্রাফিক্স ডিজাইন স্কিল খুব সুন্দর একটা রোল প্লে করে, রাইট। তার কারণটা কি না, সে সেখানে যেই জিনিসটাতে তার ইন্টারেস্ট রয়েছে, তার আর্টিস্টিক সত্তাটা রয়েছে, সেই আর্টিস্টিক সত্তাটাকে সে ব্যবহার করে নিয়ে তার কেরিয়ারে সে এগিয়ে যাচ্ছে এবং একটা প্রফেশনাল হিসেবে সে নিজেকে এস্টাবলিশ করছে, রাইট। তো ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অবভিয়াসলি এই জিনিসগুলো এই প্রফেশনাল কোর্সগুলোর ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। নিশ্চয়ই সবাই চান আইটিতে ডেভেলপ করতে, আইটি সেক্টরে নিজেকে এস্টাবলিশ করতে, তো সেক্ষেত্রে এই স্কিলসগুলো ডেভেলপ করাটাও খুব দরকার। আর প্রফেশনাল কোর্স ইজ আ মাস্ট, আপনাদের সবার ক্ষেত্রে সেটা খুব জরুরি। আচ্ছা, আরেকজন কেউ আছেন ফোনে, দেখেনি। হ্যালো দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? কল্যাণী। হ্যাঁ বলুন। ও কি পড়াশোনা করছে? ও 11 বছর বয়স, মানে ব্রেনটা ডেভেলপ করেনি? না না, একদম পুরো পড়াশোনায় ছিল জিরো। ও বলছে পড়াশোনায় জিরো। আচ্ছা ম্যাডাম, এখন কি করছে আপনার ছেলে? স্কুলে যায়, তাই তো? হ্যাঁ, স্কুলে যায় না, স্কুল থেকে পাঠিয়ে দিয়েছে। এত ভালো স্কুলে বাড়িতে টিউশনি করে একটা কাউন্সেলিং করান, আর কিছু করান। হ্যাঁ, আমি একটা অনলাইন কাউন্সেলিং করান বাচ্চাটাকে। ম্যাডাম অ্যাকচুয়ালি
কল্যাণী থেকে আপনি নিশ্চয়ই মা খুব পাজল, স্কুল থেকেও বার করে দিয়েছে বলছে, রাইট? হ্যাঁ, মানে এতটাই দুষ্টু বোধহয়, নিশ্চয়ই। হ্যাঁ, পড়াশোনায় মন নেই। একটা পার্সোনালি আপনি বুক করে অনলাইন আপনি একটা হেল্পলাইন নম্বরে ফোন করুন, হেল্পলাইন নাম্বার দেখুন যাচ্ছে এখানে, লাল বাক্সে টিভিতে লিখুন, এই নাম্বারটা লিখে নিন। অনুষ্ঠান চলাকালীনও ফোন করতে পারেন আমাদের লাল বক্সে, দেখুন টিভির দিকে তাকান, লাল বক্সে একটা নাম্বার দেওয়া আছে পার্সোনাল, ঠিক আছে? ওখানে আমাদের থেকে একদম দড়িটা হাতে রাখুন। নিশ্চয়ই নিশ্চয়ই, ওখানে আমাদের ক্যারিয়ার কাউন্সিলররা অল টাইম অ্যাভেলেবেল থাকেন, আপনি ফোন করুন। নিশ্চয়ই হ্যাঁ, পাবেন। ফোনে আপনি অনুষ্ঠান শেষে আমাদের পাবেন, কোনো অসুবিধা নেই। বলবেন সুদীপ বাবুর সাথে কথা হয়েছে, সুদীপ বাবুর সাথে টিভি চ্যানেলে কথা হয়েছে, এইটুকু বলবেন। আপনি একটা ইমিডিয়েট কনসালটেশন বুক করে একটা কাউন্সেলিং করান ছেলেকে। নিশ্চয়ই। ঠিক আছে, ধন্যবাদ। আশা করব আপনার চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। 11 বছর বয়স, কথা শুনছেন না, মায়ের তো চিন্তা থাকতেই পারে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা এগুলো শুনতে পাই, পড়াশোনায় মন নেই, এটা একটা প্রফেশনাল কাউন্সেলিং করালে ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই। আপনি ইমিডিয়েট লাল বক্সে নাম্বার লিখুন, অনুষ্ঠানের পর কথা বলুন। চলে আসি আবার আলোচনায়। হ্যাঁ, সুদীপ বাবু, আর কি তফাৎ বা ডিফারেন্স কিছু বলবেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে কি ডিফারেন্সের ক্ষেত্রে যে প্রফেশনাল কোর্স আর ডিগ্রি, জেনারেল ডিগ্রি কোর্স। একজন ম্যাডামও ফোন করেছিলেন তার ছেলে, এবং আরেকজন ফোন করেছিলেন তার মেয়ে হিস্ট্রি বা ইংলিশ নিয়ে অলরেডি জেনারেল কোর্স বা হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করতে চাইছে, বা ডিগ্রি বা ডিপ্লোমা করতে চাইছে, বা পরবর্তীকালে সে কি করতে পারে। তো সেক্ষেত্রেই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে ডিফারেন্সটা ঠিক কোথায়। ডিফারেন্সটা আর কিছুই না, ডিফারেন্সটা হচ্ছে গিয়ে বিশদে জ্ঞানার্জন আর অল্প সময়ের মধ্যে প্রপার স্কিল বেসড জ্ঞানার্জন, এইটাই হচ্ছে গিয়ে মূল তফাৎ। আমি যদি একটি নির্দিষ্ট কোনো সাবজেক্টকে চুজ করে তার উপর ফোকাস করে কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করে মার্কেটে নিজেকে প্লেস করতে পারি, তাহলে একাধারে আমার ডিগ্রিও চললো, অন্য আধারে আমার পড়াশোনার সঙ্গে সঙ্গে প্রফেশনাল কোর্সও চালাতে পারলাম এবং নিজেকে এস্টাবলিশমেন্টও করতে পারলাম। আমি একটু বিশ্বনাথকে অনুরোধ করব এই প্রফেশনাল কোর্সগুলোর ক্ষেত্রে আর কি কি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন আছে যদি একটু আপনি আলোচনা করেন। কিউআর কোডটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কিউআর কোডটা দেওয়া আছে ডিশানের, আর আমার মাথার উপরে দেখুন ডিশানের আমরা লোগোটাও কিন্তু দিয়ে রেখেছি, ডিশান একাডেমি। কিউআর কোডটাও প্রোভাইড করা আছে, রেড বক্সে পার্সোনাল নাম্বারটা। হ্যাঁ, চলে আসি বিশ্বনাথ বাবু, বলুন। আচ্ছা সুদীপদা, ধন্যবাদ। সুদীপদা যেরকম বললেন যে একটা জেনারেল কোর্স কিংবা একটা ডিগ্রি কোর্স আর প্রফেশনাল কোর্সের মধ্যে ডিফারেন্স কী আছে, আমি আরেকটু এখানে অ্যাড করতে চাইছি। আপনি যে কোনো একটা যখন ডিগ্রি কোর্স করছেন, আপনার অনেকটা সময় ওখানে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই আপনি সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করছেন, কিছু শিখছেন, কিন্তু প্রফেশনাল কোর্স আপনাকে কীভাবে সাহায্য করছে এখানে না, প্রফেশনাল কোর্সগুলো খুব শর্ট টার্মের হয়, মানে কিছু সপ্তাহ, কিছু মাস এর মধ্যেই আপনার প্রফেশনাল কোর্সগুলো শেষ হয়ে যাচ্ছে। আর এই কোর্সগুলো না খুব স্কিল স্পেসিফিক হয়। যেমন আপনার জেনারেল কোর্সে যদি আমি যাই কিংবা আমি একটা ডিপ্লোমা কোর্সে যাই, একটা সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা একটা হিউজ সাবজেক্ট, একটা পুরো বিষয়বস্তু। কিন্তু যখনই আপনি একটা প্রফেশনাল কোর্সে আসবেন, আপনি কাজ করবেন এসইও, ছোটো ছোটো জিনিসগুলোর ওপর, ইউআই ইউএক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, একদম খুব ছোট্ট একটা স্কোপের ওপর রেখে আপনি তার ওপর নিজের স্কিলটাকে ডেভেলপ করছেন। এতে আপনার সুবিধাটা কোথায় হচ্ছে, যেহেতু আপনার স্কোপটা খুব ছোট, তাই আপনি খুব অল্প সময়ে ট্রেন্ড হচ্ছেন, ট্রেন্ড হয়ে আপনি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারছেন। আপনাকে অনেকটা সময় ওখানে নষ্ট করতে হচ্ছে না কিংবা টাইম ইনভেস্ট করতে হচ্ছে না, যার পর গিয়ে আপনি কেরিয়ারে ঢুকছেন। তো এই জন্য আমরা অলওয়েজ আপনাকে প্রেফার করাবো কিংবা বলবো, সাজেস্ট করব যে আপনি যেই কোর্সই করছেন না কেন, তারপর একটা প্রফেশনাল কোর্স পাশাপাশিও করতে পারেন। যদি সে একসাথে আরো সময় নষ্ট হবে না, ডিগ্রি কোর্স করতে করতে প্রফেশনাল কোর্সেও টাইম দিন, শর্টকাট এস্টাবলিশ হতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তো খুব দরকার। তার মানে আমরা এটা যেটা আলোচনা থেকে বুঝছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই একটা প্রফেশনাল কোর্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে, কিন্তু যারা জেনারেল ডিগ্রি কোর্স করছেন। আচ্ছা বিশ্বনাথ বাবু, আমরা কি একটা ছোট্ট বাইটে চলে যাবো? তারপর আমরা ফিরে আমার স্টুডিওতে আমরা আবার আপনার আলোচনা কন্টিনিউ করব। আমরা একটা বাইট দেখে নিই, এখানে স্টুডেন্টরা ডিশানে কিভাবে ডেভেলপ করছে, তারা কি বক্তব্য রাখছে, সেটা আপনাদের শোনা দরকার। আপনারা শুনুন, তারপর আমরা আবার স্টুডিওতে ফিরবো, আবার আলোচনা করব। Hello everyone, my name is Aisha Khatun. I am from Monteshwar, Purbo Bardhaman, and I have completed my graduation from Bankura Unani Institute of Engineering in the year of 2023. After my graduation, I did not get placed from my college,
Then I decided to take a course from an IT academy, and I searched on Google and I got to know about DISAN Academy. I visited their website and I saw their courses, and I liked their PHP Laravel development course, and also I am interested in backend development. So I registered for PHP Laravel development course and I started my training. In my training period, they helped me to clear my concept easily, and they taught every concept in detail, which was very helpful for me to learn everything, which was 3 months training and 3 months internship. After completing my course, I got placed here, and now I am doing a grateful job here. So thank you DISAN Academy for giving me this grateful opportunity. Thank you. Hi, I am Nurmaral, a recent MCA pass out from MacAut University, but unfortunately I didn't got a place from my college, so I decided to take a course, and my searching journey has started from there. Then I got to know about DISAN Academy, and I decided to take a course related to React.js because I am too much interested in front-end development. The course provided me more than just knowledge. The hands-on project and supportive environment at DISAN Academy were crucial in shaping my interest of React.js. After completing the course, I secured a position as a React Native Junior Developer at DISAN Technology Private Limited. I am grateful for the guidance at DISAN Academy. Thank you for being a part of my journey. শোনালাম আপনাদের স্টুডেন্টস রিভিউ, কতটা হাইলি রেকমেন্ডেড DISAN একাডেমি এই ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এতদিন হয়ে গেল আমাদের প্রোগ্রাম চলছে 6টা থেকে 6:50 এভরি সানডে। আপনারা অবশ্যই কিন্তু শুনবেন এবং দেখবেন। সবাইকে শুনতে দেখতে সাহায্য করুন, বলুন, এবং ইউটিউব ফেসবুকে প্রোগ্রাম থাকবে, বারবার আপনারা শেয়ার করে দেবেন, সবাই যাতে নলেজ গ্যাদার করতে পারে এই ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা বিশ্বনাথবাবু যে কথায় ছিলেন, হ্যাঁ, যেটা ছিল আমাদের জেনারেল কোর্স কিংবা ডিপ্লোমা কোর্সের সাথে আমাদের প্রফেশনাল কোর্সের মধ্যে পার্থক্য কী রয়েছে। এবার এখানে আমি কিছু জিনিস আরও অ্যাড করতে চাইছি। প্রফেশনাল কোর্স আপনাকে শুধুমাত্র যে অল্প সময়ে একটা স্কিল কিংবা একটা দক্ষতা দিচ্ছে তা না, যেহেতু খুব অল্প সময়ে আপনাকে একটা পার্টিকুলার কোনো জিনিসের ওপর স্কিল তৈরি করে দিচ্ছে, তার জন্য আপনার চাকরি পাওয়ার যেই সুযোগটা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা হায়ার এমপ্লয়েবিলিটি বলি। তো এটার চান্সেস অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ আপনি এখন অনেক কিছু নিয়ে চাকরির জন্য খুঁজছেন না, আপনি একটা পার্টিকুলার স্কিলের ওপর চাকরি খুঁজছেন। এর সাথে সাথে কেরিয়ার সাপোর্ট, আপনি যখনই একটা প্রফেশনাল স্কিলের সাথে এঙ্গেজ হবেন আপনি একটা কেরিয়ার সাপোর্ট পাবেন। কেরিয়ার সাপোর্টের মধ্যে কি আসছে না, কেরিয়ার সাপোর্টের মধ্যে আপনি কিভাবে নিজেকে একটা ইন্টারভিউ বোর্ডে কিংবা ইন্টারভিউ বেঞ্চে নিজেকে প্রস্তুত করবেন, নিজেকে প্রেজেন্ট করবেন, নিজেকে তুলে ধরবেন, কমিউনিকেশন কিভাবে একদম কিভাবে কথা বলবেন। কারণ এই কথা না বলতে পারার জন্য অনেক মানুষের হয়তো স্কিল আছে কিন্তু সে কমিউনিকেট করতে পারছে না, সে নিজের স্কিলটাকে সবার সামনে তুলে ধরতে পারছে না, তার জন্য সে ইন্ট্রোভার্ট থাকে। রাইট, তার জন্যই সে সেই বেঞ্চেই রিজেক্ট হয়ে যায়, যতই স্কিল থাকুক না কেন। তো এই কমিউনিকেশনটাও খুব একটা ভাইটাল রোল প্লে করে, খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তো সেই জন্য এই কমিউনিকেশনের সাপোর্ট। আচ্ছা, আরেকটা ফোন আছে দেখেন, হ্যাঁ নিশ্চয়ই, নিয়ে আবার আমরা আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার ছেলে কমার্স নিয়ে 12 এ পড়ছে। আচ্ছা, তো মানে এইটা পাস করার পর কি করলে ভালো হয়? কোনো প্রফেশনাল কোর্স করলে না গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলে ভালো হয়? বাহ, কমার্স নিয়ে 12 ক্লাস পড়ছে। আপনি কোথা থেকে কথা বলছেন? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর। আচ্ছা আচ্ছা, কমার্স নিয়ে আপনি চাইছেন যে কোনো প্রফেশনাল কোর্স করলে ভালো হবে নাকি ও ডিগ্রি কোর্স? আচ্ছা, আপনি কি মা বলছেন? আপনি ওনার মা, তাই তো? আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে গিয়ে আপনার ছেলের এই সাধারণ পড়াশোনার পাশাপাশি আর কিসে ওর আলাদা করে ইন্টারেস্ট বা দক্ষতা আপনি দেখতে পান? আচ্ছা আচ্ছা, খেলাধুলাতে ইন্টারেস্ট আছে। তো ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আচ্ছা, আপনি এবার টিভিতে শুনুন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রথমত যেহেতু কমার্স নিয়ে পড়াশোনা করছে, আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে ডিগ্রি বা ডিপ্লোমাটা কিন্তু অবশ্যই দরকার।
আমরা সবসময় সাজেশন দেব ডিগ্রি বা ডিপ্লোমার পাশাপাশি আপনি কোনো প্রফেশনাল কোর্স করুন, ঠিক আছে, যাতে নিজেকে আরও বেশি কম সময়ের মধ্যে এস্টাবলিশমেন্ট করতে পারেন। যেহেতু খেলাধুলায় পারদর্শী বা খেলাধুলার প্রতি ইন্টারেস্ট আছে, এখন কিন্তু সব্যসাচীদা স্পোর্টস ম্যানেজমেন্টের উপর অনেক কোর্স করানো হয়। তো গ্র্যাজুয়েশনের পরে শর্ট টার্ম কোনো ডিপ্লোমা স্পোর্টস ম্যানেজমেন্টের উপর আপনার ছেলেকে করতে বলতে পারেন, তাতে আপনার ছেলের কিন্তু আখেরে নিজেরই উন্নতি হবে, কারণ ওর খেলাধুলাটা কিন্তু পড়াশোনার পাশাপাশি পছন্দ করে। ডিগ্রিটা চালিয়ে যেতে বলুন, সঙ্গে সঙ্গে কোনো স্পোর্টসের ডিপ্লোমা বা স্পোর্টস ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কোর্স অবশ্যই করতে বলুন, ঠিক আছে। সুধীরবাবু এই জন্যই জিজ্ঞেস করে নিলেন কিসে ইন্টারেস্ট, খেলাধুলায় যেহেতু ইন্টারেস্ট, ওকে স্পোর্টস ম্যানেজমেন্টের দিকেও আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। যে যেটা ইন্টারেস্ট সে সেটা শাইন করবে, একদম তার মনের থেকে তো সেটা আসে ভেতর থেকে যে আমি এটাতে ভালো করবই। হ্যাঁ, চলে আসি বিশ্বনাথবাবু, আর কিছু বলবেন এই ব্যাপারে? আচ্ছা, এখানে আচ্ছা আমি সুদীপদা যেটা বললেন যে একটু আগের যেই কলার যে ফোন করেছিলেন, তিনি বলছিলেন যে ইন্টারেস্ট রয়েছে খেলাধুলায় কিন্তু পড়াশোনা করছে সে কমার্স 12-এ। তো আমি জানতে চাইছি গ্র্যাজুয়েশন করাবো নাকি প্রফেশনাল কোর্স? আমাদের আলোচনাটা শুনে ওনার মনে হয়েছে হয়তো প্রফেশনাল কোর্স করলে ভালো হবে কিনা। সুদীপদা একটা সাজেশন দিয়েছেন যে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে সে ডিগ্রি একটা গ্যাদার করতে পারে। তার সাথে সাথে আমি এটাও সাজেস্ট করব, যেহেতু সে কমার্স নিয়ে পড়ছে তার মানে সে অ্যাকাউন্টেন্সিতে রয়েছে, তো যেহেতু সে অ্যাকাউন্টেন্সিতে রয়েছে সে সেখান থেকে ডেটা সায়েন্স রিলেটেড একটা কোর্স করতে পারে, যেখান থেকে এবার কি হবে না, ডেটা সায়েন্স রিলেটেড যখনই কোর্স করবে সেখান থেকে কী হবে, অ্যাকাউন্টস রিলেটেড ডিফারেন্ট স্ট্যাটিস্টিক জেনারেট করতে তাকে হেল্প করবে। বড় বড় যেই কোম্পানিগুলো রয়েছে তাদের এরকম এমপ্লয়ির প্রয়োজন পড়ে, যারা কি করতে পারে না, তাদের অ্যাকাউন্টস থেকে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারে, একটা গ্রাফ তৈরি করতে পারে, একটা স্ট্যাটিস্টিকের বেসিসে, ডেটার বেসিসে তাদেরকে প্রোভাইড করতে পারে রিপোর্ট যে কিভাবে তাদের নেক্সট ইনভেস্টমেন্ট কিংবা ফিনান্সিয়াল ডিসিশন তৈরি করতে হেল্প করতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু তিনি কমার্স নিয়ে পড়ছে, তো একটা প্রফেশনাল কোর্স ডেটা সায়েন্স রিলেটেড করতে পারে, যেটা ফিউচারে আরও হেল্প করবে আইটি রিলেটেড কোনো প্রফেশনে যদি সে যেতে চায়। বাহ। আচ্ছা, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে, সেটা হচ্ছে যে একজন ইন্ডিভিজুয়াল সেক্ষেত্রে সঠিক প্রফেশনাল কোর্স কিভাবে নির্বাচন করবে নিজের জন্য, কোনটা তার পক্ষে বেস্ট? রাইট, তো এই আলোচনার রেস ধরেই বলি, একটু আগে আমাদের আলোচনা চলছিল বা যিনি ম্যাডাম ফোন করলেন, যে কিভাবে নির্বাচন করবে প্রফেশনাল কোর্সটি। প্রাথমিক শর্ত হচ্ছে তার কোন পার্টিকুলার সাবজেক্ট বা কোন জিনিসের প্রতি তার আগ্রহ, ভালোবাসা বা দক্ষতা, তিনটেই যদি একসঙ্গে থেকে থাকে অ্যাকর্ডিংলি সে কোনো কোর্সকে নির্বাচন করুক। যদি শুধু আগ্রহ থেকে থাকে, দক্ষতা না থেকে থাকে, সেই আগ্রহের বিষয়বস্তুর উপর কোনো কোর্সকে করে সে তার নির্দিষ্ট দক্ষতাকে বাড়িয়ে তুলে মার্কেটে এস্টাবলিশমেন্টের জন্য এগিয়ে যেতে পারে। তো কিভাবে বাজবে বা চয়ন করবে, এটা খুব একটা ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ জিনিস। এই ইন্টারেস্টিং শব্দ থেকেই বলি, ইন্টারেস্ট জন্মানোটা খুব ইম্পর্টেন্ট। তো ইন্টারেস্ট জন্মানো, তার দক্ষতা আছে কি না, বা সে সেই সাবজেক্টটি বা সেই পড়াশোনাটি করতে কতটা ভালোবাসে, এই তিনটে জিনিস যদি একত্রীকরণ ঘটে তাহলে কিন্তু তার সেই কোনো প্রফেশনাল কোর্স, সেটা আইটি ওরিয়েন্টেড হোক বা নন আইটি, তো তার কিন্তু চয়ন করতে সহযোগিতা হবে বা সুযোগ পাবে সে। বাহ। আচ্ছা, প্রফেশনাল স্কিলস শেখার ক্ষেত্রে অনলাইন এবং ইন পার্সন ট্রেনিং এর গুরুত্ব কোথায়, কতটা? আচ্ছা, এই জায়গাটা একটা প্রফেশনাল কোর্স যখন আমরা করছি, অনেকে চায় এখন অনলাইনে শিখতে। প্রথমে আমাদের অনলাইন আর ইন পার্সন মানে কোনো ইনস্টিটিউটে গিয়ে একটা সামনে ইনস্ট্রাক্টর রয়েছেন, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আর দুটোরই কিছু বেনিফিটস আছে আর কিছু খারাপ দিক রয়েছে। তো আমি প্রথমে অনলাইনে আসি। আমাদের অনলাইনে আমরা খুব ফ্লেক্সিবল ওয়েতে, ফ্লেক্সিবিলিটির সাথে শিখতে পারি। আমাদের লার্নিং যে এনভায়রনমেন্টটা রয়েছে, যেটা আমার সব থেকে আগে প্রয়োজন, যে আমার শেখার পরিবেশটা কেমন, অনলাইনে যখন আমরা করি তখন সেই পরিবেশ আমরা নিজেরা বেছে নিই। মানে আমরা ঘরে বসে বিছানায় বসে সেটাকে করতে পারি, কিংবা হয়তো আমি একটা ওয়ার্কিং প্রফেশনাল, আমি কাজ করছি, কিংবা আমি হয়তো একটা স্টুডেন্ট যার মাস্টার ডিগ্রি করছি, যার কাছে পড়ার প্রচুর চাপ রয়েছে, তার কাছে নির্দিষ্ট করে একটা সময় বার করা অসুবিধাজনক, যে এই পার্টিকুলার আমি একটা 2 ঘন্টা কি 3 ঘন্টা সময় বার করে নেব, যে সময়টা আমি একটা ইনস্টিটিউটে যাব কিংবা একটা কোনো একটা পার্টিকুলার জায়গায় যাব, গিয়ে শিখবো। তাদের জন্য অনলাইন একটা খুব সুন্দর একটা উপায়। তার কারণ কি, সে ছোট ছোট করে আধ ঘন্টা, 15 মিনিট, 1 ঘন্টার জন্য সময় বার করতে পারে, বার করে নিয়ে অনলাইনে শিখতে পারে।
আর এই ক্ষেত্রে যদি ইন পার্সন হয় তাহলে তাকে একটা যেই কোর্সই সে করছে কিংবা যাই করছে তার জন্য যেই সময়টুকু দরকার 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা কিংবা একটা পুরো গোটা দিন, সেই সময়টুকু তাকে বার করতেই হবে। কিন্তু এখানে কিছু খারাপ দিক আছে, ভালো দিক আছে। খারাপ দিক কি অনলাইনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ডিসিপ্লিন, মোটিভেশন। আমি একটা কোর্সে ভর্তি তো হয়ে গেলাম, কিন্তু আমি 2 দিন কোর্সটার ক্লাস করার পর আর আমার করতে ইচ্ছে করছে না। যেহেতু আমি অনলাইনে করছি, আমি নিজে করছি, সেহেতু এক্ষেত্রে আমার নিজের মোটিভেশনটা খুব ভাইটাল একটা রোল প্লে করে। আমাকে নিজের মোটিভেট করতে হবে যে না, আমাকে এই কোর্সটা কমপ্লিট করতে হবেই হবে। কিন্তু যখনই সেটা আমি ইন পার্সনে চলে যাই, সেক্ষেত্রে কী হয়, যেহেতু আমি একটা ইনস্ট্রাক্টর রয়েছে যে আমার সামনে রয়েছে, আমাকে সে বোঝাচ্ছে, আমাকে সে শেখাচ্ছে, এবং শুধু আমি একা নয়, আমার সাথে সাথে আরও কিছু আমার সহযোগী রয়েছে কিংবা সহপাঠী রয়েছে যারা ওই কোর্সটা করছে, তখন একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, প্রফেশনাল সঙ্গে। আর সেখান থেকে নিজের একটা ইন্টারেস্ট, একটা মোটিভেশন আসে। আমরা একটা ডাইরেক্ট কম্পিটিশনে চলে যাই যে ওই আমরা দুজনে একসাথে কোর্সে জয়েন করেছি, আমি আর আরেকটা বন্ধু, কিন্তু আমার বন্ধুটা কোনোভাবে ভালো শিখছে, কিন্তু আমি করতে পারছি না কেন? আমি সেই জায়গাগুলো ডাইরেক্ট ওখানে রেজাল্ট পাবো। অনলাইনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পাবো না। যদি দুটো বন্ধু আলাদা আলাদা নিজেদের রুমে নিজেদের মতো করে শেখে, এটা পসিবল না। এই একটা বেনিফিট রয়েছে, তার সাথে সাথে আরও কিছু বেনিফিটস রয়েছে অনলাইন আর আপনার ইন পার্সনে। অনলাইনের ক্ষেত্রে কী হয়, আপনি ইনস্ট্রাক্টরের ফ্লেক্সিবল ওয়েতে অ্যাক্সেস পাবেন। এই কথাটার মানেটা কি? আপনি ইনস্ট্রাক্টরকে যেহেতু অনলাইনে, সেহেতু আপনি ইমেল করবেন কিংবা তাকে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে কন্ট্যাক্ট করবেন। তো খুব ফ্লেক্সিবল হতে হলো, আপনি যখন চাইছেন তখন আপনি ইনস্ট্রাক্টরকে একটা মেসেজ করছেন কিংবা ইনস্ট্রাক্টরের সাথে কানেক্ট হতে চাইছেন। কিন্তু এখানে একটা খারাপ দিকও আছে। আপনি হতে চাইছেন মানেই যে ইনস্ট্রাক্টর অ্যাভেলেবেল আছে, ইনস্ট্রাক্টর সেই সময় ফ্রি আছে, তার কোনো মানে নেই। কিন্তু ইনস্ট্রাক্টর ওই সময় নাও থাকতে পারে। সেক্ষেত্রে কী হবে না, আপনার একটু ডিলে চলে আসবে ওখানে। কিন্তু যখন আপনি ইন পার্সন, আপনার ইনস্ট্রাক্টর আপনার সামনে রয়েছে, আপনার এই মুহূর্তে কোনো প্রশ্ন, একটা কোয়ারি জেগেছে, আপনি কোনো বিষয় নিয়ে জানেন না, আপনার ডাউট ক্রিয়েট হয়েছে, আপনি সেই মুহূর্তে ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করতে পারেন, করে ওই মুহূর্তে ওই সেম জায়গাতেই আপনার যেই ডাউটটা রয়েছে সেটা ওখানে ইনস্ট্রাক্টর ক্লিয়ার করে দিচ্ছে। এতে কী হচ্ছে না, আপনার ডাউটটা খুব সুন্দরভাবে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। যে কারণে আমরা যদি টিচার আমাদের সামনে থাকে, অনলাইনের থেকে এখনও পর্যন্ত আমরা টিচারের কাছে গিয়ে পড়া পছন্দ করি। এর সাথে সাথে আরও কিছু বেনিফিটস রয়েছে, যেমন আপনার অনলাইনের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে যে আপনার যেহেতু স্টাডি মেটেরিয়াল যেগুলো থাকে এগুলো প্রি রেকর্ডেড থাকে, মানে আগের থেকেই টিচার কিংবা ইনস্ট্রাক্টর ভিডিওগুলোকে রেকর্ডে রেখে দিয়েছেন এবং তিনি সেই রেকর্ডেড ভিডিওগুলো প্রোভাইড করছে। তো সেক্ষেত্রে আপনার বেনিফিটটা কী হচ্ছে না, আপনি যখনই কোথাও গিয়ে আটকে যাচ্ছেন তখনই আপনি ওই জায়গা থেকে ভিডিওটাকে আবার প্লে করে নিতে পারছেন। এটা যেমন একটা ভালো দিক, এটা আবার একটা খারাপ দিক। কারণ আপনি যখন জানবেন যে আমি যখনই ইচ্ছে আমি প্রিভিয়াস জায়গায় গিয়ে একটা কোনো টপিক বুঝতে না পারলে পরে আবার রেকর্ড ভিডিওটা প্লে করে নিয়ে দেখে নিতে পারবো। অনেক সময় না এরকম হয় যে আমরা তো জানি যে এটা আবার আমরা দেখতে পারবো, তো প্রথমবার যখন দেখি আমাদের ইন্টারেস্ট থাকে না, আমরা ঠিকভাবে কনসেন্ট্রেশন করি না, আমরা মনোযোগ দিই না, কারণ আমরা জানি এটা যতবার ইচ্ছা আমরা দেখতে পারবো। তো একটা গাফিলতি দেখায়, যেটা আমরা যদি ইন পার্সন ট্রেনিং হয় কিংবা ইন পার্সনে আমরা করি সেক্ষেত্রে আমরা করতে পারি না। কারণ আমরা জানি আমরা ওই কোর্সটার জন্য একটা নির্দিষ্ট অর্থ খরচা করেছি এবং টিচার যদি একবার ওই টপিকটা বলে দেয় নেক্সট টাইম আমায় ওই টপিকটার বোঝাবে না। আমরা ফোন আছে, আলোচনা আবার আসছি। কে আছেন বলুন। হ্যালো, গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং। হ্যাঁ আমি রুচি বাসু চৌধুরী ব্যারাকপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমার ছেলের ব্যাপারে, আমার ছেলের ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাইছি ওনাদের। আচ্ছা বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার ছেলে বিটেক করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা বাহ, খুব ভালো। ইঞ্জিনিয়ারিং থেকে। হ্যাঁ,
তো এবার নেক্সট ও কি মানে কোন দিকে যেতে পারে যাতে ওর ফিউচারটাতে মানে গ্রোথ হয় ভালো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন উনি? ও কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না কেমিক্যাল? না ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ওর ইন্টারেস্ট কি, এখন করে কি করতে চাইছে? আর ও এখনো চাইছে তো মানে এমটেকটা ওর ইচ্ছে নেই, ও এমবিএটা করার ইচ্ছে। আচ্ছা। আর কোন দিকে গেলে ভালো হবে কিছু অ্যাডভাইস করে, পরে মানে মাস্টার্স করলে ভালো হবে না এমবিএ করবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ও একটু কনফিউজ তার মানে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি প্রপার গাইডলাইন্স নিশ্চয়ই পাবেন। দিশান একাডেমির পক্ষ থেকে আছেন বিশ্বনাথ নাথ এবং সুদীপ কর্মকার, দুজনেই আপনাকে গাইড করবেন। আপনি সঙ্গে থাকুন, ফোন রেখে টিভিতে শুনুন বা ফোনে দেখুন। আমি নিয়ে নেব, তাহলে ওনাদেরকে কন্টাক্ট করব। আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়াই আছে রেড বক্সে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, উনি বলছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেছে, এবার ওর ইচ্ছে এমবিএ করার। নিশ্চয়ই এমবিএ যখন করতে চায়, এমবিএ একটা খুব ভালো একটা ডিগ্রি, সেইখানে এগোতেই পারে। আচ্ছা, এর সাথে সাথে আমি তাকে সাজেস্ট করব, যেহেতু এমবিএ করছে তো তার সাথে সাথে একটা প্রফেশনাল কেরিয়ারের কোর্স যেন সে নিশ্চয়ই করে। আচ্ছা, সেটা কি করবে না, যখনই প্যারালালি সে একটা প্রফেশনাল ট্রেনিং করছে, একটু আগেও যেটা আমি গুরুত্বটা বলছিলাম, প্রফেশনাল কোর্স যখনই করবে তখন সে ইনহ্যান্ড স্কিলটা, একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাচ্ছে, যেটা সবসময় ডিগ্রি কোর্সে পাওয়া যায় না অতটা ইলাবোরেটভাবে, যেটা আমাদের প্রফেশনাল কোর্সগুলো খুব শর্ট টার্মে শিখিয়ে দেয়। তো যে কোনো একটা প্রফেশনাল কোর্স, সেটা হতে পারে আমাদের আইটি রিলেটেড, যদি তার আইটিতে ইন্টারেস্ট থাকে, কম্পিউটারের ইন্টারেস্ট থাকে, অনেকেই থাকে আমার পরিচিত আছে যারা এমবিএ এবং বিবিএ করে নিয়ে একটা ম্যানেজমেন্ট লেভেলে, আইটি কোম্পানিতে একটা ম্যানেজমেন্ট লেভেলে একটা পোস্টে চলে গেছে, কিন্তু তারা কেরিয়ার যখন শুরু করেছিল খুব ছোট্ট জায়গা দিয়ে, এসইও, গ্রাফিক্স ডিজাইন এই থেকে স্টার্ট করেছে, করে গিয়ে আজকে কেউ রয়েছে ম্যানেজমেন্ট লেভেলে, প্রজেক্ট ম্যানেজার, কিংবা রয়েছে আরও হায়ার ম্যানেজমেন্ট লেভেলে, যেরকম আপনার বিজনেস অফিসার, সিবিও, চিফ বিজনেস অফিসার, এরকম টাইপের, কিংবা রয়েছে আপনার আরও ডিফারেন্ট পদে। তো অবভিয়াসলি আমি সাজেস্ট করব যে আপনার ছেলেকে প্রথমে ডিসাইড করতে, একটা ফ্রেমওয়ার্ক বেছে নিতে, একটা পরিকাঠামো বেছে নিতে, যে প্রথমে তাকে একটা শর্ট টার্ম গোল সেট করতে আর একটা লং টার্ম গোল, সে নেক্সট 2-3 বছরে কোথায় নিজেকে দেখতে চায় এবং নেক্সট 5-10 বছরে কোথায় নিজেকে দেখতে চায়। যখনই সে বার করে নেবে যে 5-10 বছরের, নেক্সট 5-10 বছরে কোথায় দেখতে চায়, তখনই সেখান থেকে 2-3 বছরে কোথায় দেখতে চায় সেটাকে বার করে নিতে পারবে। এবং যেই 2-3 বছরের নেক্সট কোথায় দেখতে চাই নিজেকে বার করে নিল, সেখান থেকে কী হবে না, সে এবার জানে আমি হয়তো ম্যানেজমেন্টে, হোটেল ম্যানেজমেন্টে যেতে চাইছি, তো আমি তখন ছোট্ট একটা 2-3 বছরের যেই কোর্স আছে সেখানে ঢুকে যাবো। আমি হয়তো একটা খুব উঁচু পদে, আমি হয়তো একটা টেকনিক্যালি একটা ডেভেলপার হতে চাইছি, কিংবা গ্রাফিক্সের দিক দিয়ে খুব এক্সপিরিয়েন্সড একটা ডিজাইনার হতে চাইছি 5-10 বছরে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, 2-3 বছরের একটা জন্য শর্ট টার্ম একটা প্রফেশনাল কোর্স করে নিলাম, যেটা খুব বড় হলো ওয়েব ডিজাইনের উপর 3 মাস 6 মাস এরকম একটা কোর্স হবে, আমি করে নিয়েই আমি কেরিয়ারে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর কেরিয়ারে প্রবেশ করার পর যেই আমি চাকরি হয়ে গেল, আমি 2-3 বছর আমার চাকরিটাকে কন্টিনিউ করলাম, করার পর এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, যেই আমার কাছে 2-3 বছরে একটা এক্সপিরিয়েন্স চলে এলো, আমি এবার আপস্কিল করলাম, আমার স্কিলটাকে আরও এনহ্যান্স করলাম, করে নিয়ে আমি আরেকটু আপার লেভেলে এবার অ্যাপ্লাই করা স্টার্ট করে দিলাম। যেহেতু এমবিএ করছে সেহেতু তার মানে সে বিজনেস ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কিছু করতে চাইছে, মানে কোনো বিজনেস বা কোনো সংস্থানের বড় পদে যেতে চাইছে, তো সেটা তাকে সেই লেভেলে সহায়তা করবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা সবসময় সাজেস্ট করব যে কোনো ছোট শর্ট টার্ম স্কিল ওরিয়েন্টেড কোর্স করে নিতে, যাতে সেই স্কিলটার উপর তার নিজস্ব পারদর্শিতা বৃদ্ধি পায়, যাতে সে বড় কোনো ম্যানেজমেন্ট পজিশন হোল্ড ফিউচারে করতে পারে। বাহ, আচ্ছা, আমি আবারও বলে দিই, এরপর আমরা আবার একটু স্টুডেন্টস রিভিউটা নেব, তারপর আবার আমরা ফিরবো। তার আগে বলি আমাদের কিউআর কোড, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিউআর কোডটা রয়েছে, আমার মাথার উপরে রয়েছে ওদের লোগোটা, দিশান একাডেমির। দিশান একাডেমির পক্ষ থেকে মিস্টার বিশ্বনাথ নাথ এবং সুদীপ কর্মকার রয়েছেন আমাদের মধ্যে। গত সপ্তাহে তারা ছিলেন। প্রতি রোববার সন্ধ্যে 6টায় আমাদের প্রোগ্রাম।
দিশান একাডেমি, দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড আইটি কোম্পানি, সল্ট লেক সেক্টর 5 কলকাতায়, এবং হেড অফিস রয়েছে বাঘাযতীন একদম রেল স্টেশনের কাছে। ব্যাঙ্গালোরেও ব্রাঞ্চ অফিস রয়েছে, অনলাইন অফলাইন বোথ। আপনারা কিন্তু বিভিন্ন কোর্সের ব্যাপারে যারা আগ্রহী তারা যোগাযোগ করবেন। হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন সবাই, রেড বক্সে আছে, 9429691888। আবার বলছি 9429691888। আমাদের প্রোগ্রামটা ফেসবুকে, ইউটিউবে, সোনার বাংলায় থাকবে। আপনারা শেয়ার করুন যাতে অনেক অনেক মানুষ উপকৃত হয়। সবাই প্রফেশনাল কোর্স করতে চাইছেন, সবাই নিজেকে এস্টাবলিশ হতে চাইছেন, করতে চাইছেন, কিন্তু প্রপার জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না, যার জন্য এমনিতেই একটু ক্রাইসিস জবের ক্ষেত্রে। হ্যাঁ, সব ক্ষেত্রেই আমরা এখন দেখছি খুব আনএমপ্লয়মেন্ট এবং ক্রাইসিস চলছে। তার মধ্যেও প্রপারলি ট্রেন্ড হলে আপনি কিন্তু পেতেই পারেন একটা ভালো যোগ্যতা সম্পন্ন, আপনার অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি একটা চাকরি খুঁজে নিতেই পারেন। সেই নিয়েই আমাদের আলোচনা, এত জনপ্রিয়। আপনারা প্রতি রোববার 6টায় দেখছেন। আমরা একটু স্টুডেন্টস রিভিউটা আপনাদের জন্য শোনাই, তারপর আবার আমরা স্টুডিওতে ফিরছি। Hello everyone, my name is Aisha Khatun. I am from Monteshwar, Purbo Bardhaman, and I have completed my graduation from Bankura Unani Institute of Engineering in the year of 2023. After my graduation, I did not get placed from my college. Then I decided to take a course from an IT academy, and I searched on Google and I got to know about Dishan Academy. I visited their website and I saw their courses, and I like their PHP Laravel development course, and also I am interested in backend development. So I registered for PHP Laravel development course and I started my training. In my training period, they helped me to clear my concept easily, and they taught every concept in detail, which was very helpful for me to learn everything, which was 3 months training and 3 months internship. After completing my course, I got placed here, and now I am doing a grateful job here. So thank you Dishan Academy for giving me this grateful opportunity. Thank you. Hi, I am Meghna Roy. I recent MCA pass out from McAup University, but unfortunately I didn't got placed from my college. So I decided to take a course, and my searching journey has started from there. Then I got to know about Dishan Academy, and I decided to take a course related to React.js because I am too much interested in front-end development. The course provided me more than just knowledge. The hands-on project and supportive environment at Dishan Academy were crucial in shaping my interest of React.js. After completing the course, I secured a position as a React Native Junior Developer at Dishan Technology Private Limited. I am grateful for the guidance at Dishan Academy. Thank you for being a part of my journey. চলে এলাম আবার স্টুডিওতে। এবার আসবো একটা প্রশ্নে, সেটা হচ্ছে দিশান একাডেমির পক্ষ থেকে দুজনকে তো পেয়েছি। এই দিশান একাডেমির পপুলার ক্যারিয়ার প্রোগ্রামগুলো কি কি, আপনাদেরও জানতে ইচ্ছা করছে যে তাদের প্রোগ্রাম, পপুলার যে ক্যারিয়ার প্রোগ্রামগুলো কি কি, একটু চলুন শুনে নিয়ে এবার। আচ্ছা, আমাদের দিশান একাডেমিতে পপুলার ক্যারিয়ার প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলোর টপে রয়েছে আপনার মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট, মিন স্ট্যাক ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ব্যাকএন্ড। এর সাথে সাথে রয়েছে এসইও, ডিজিটাল মার্কেটিং, খুব পপুলার, যেটা আমি এরকমও আপনি ধরতে পারেন যে কখনো ডিজিটাল মার্কেটিংয়ের পপুলারিটি বেশি, কখনো এসইওর, কিন্তু দুটোই একই ধরনের কাজ করে, মানে একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করে। তারপর রয়েছে আপনার ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এই কোর্সগুলো। এবার এর মধ্যে যদি আমি একটু বিস্তারিতভাবে জানাই যে আমাদের যেই মার্ন স্ট্যাক আর মিন স্ট্যাকের কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলো অনেকটা ফুল স্ট্যাক হওয়ার জন্য এটাতে আপনি কি শিখতে পারছেন না, আপনি ডিজাইন শিখতে পারছেন, ওয়েব ডিজাইনিং, তার সাথে সাথে আপনার ব্যাকএন্ড ডেভেলপমেন্ট রয়েছে, সেটা কি করে করতে হয় সেটা শিখতে পারছেন। এটা কি করছে না, আপনাকে কেরিয়ারে অনেকটা এগিয়ে দিচ্ছে আপনার স্কিল লেভেলটাকে। মানে আপনি একাই 3টে ডিফারেন্ট মানুষের কিংবা ডিফারেন্ট পদ যেই কাজ করে সেই কাজটা আপনি একাই করতে পারছেন। আর এর জন্য বেনিফিট কি হচ্ছে না, যেহেতু আপনার মাল্টি স্কিল হয়ে যাচ্ছে, তো আপনার
যে কোনো যে কাজ পাওয়ার সুযোগটা কিংবা এমপ্লয়ার আপনাকে হায়ার করার যেই চান্সেসটা সেটা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে, যেটা আপনাকে খুব কেরিয়ারে সাপোর্ট করছে। এরপর বাকি যেই কোর্সগুলো রয়েছে, ডিজিটাল মার্কেটিং কোর্স খুব বেনিফিশিয়াল একটা কোর্স। এটা একদম সেপারেট একটা সাবজেক্ট, যার মধ্যে কী হচ্ছে না আপনি ডিফারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি শিখবেন এবং মার্কেটে স্ট্র্যাটেজি শিখে ডিফারেন্ট ব্র্যান্ডের জন্য, কোনো ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডের জন্য আপনি কাজ করতে পারেন কিংবা নিজের ইন্ডিভিজুয়াল সার্ভিস প্রোভাইড করতে পারেন ফ্রিল্যান্সার হিসেবে। এখানে আপনি কি করছেন না আপনার কাছে ব্র্যান্ড আসছে নিজেকে প্রমোট করার জন্য। আচ্ছা, আরেকটা ফোন আছে দেখে আবার আমরা আলোচনায় আসছি। তো একজন ফোনে চলে এসেছেন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি হুগলি থেকে কথা বলছিলাম, হুগলি চন্দ্রনগর। অ্যাকচুয়ালি আমি গত বছর সিভিল ইঞ্জিনিয়ারিং পাস আউট হয়েছি, তো আমি চাইছিলাম টোটালি আইটিতে আসতে। তো আমার পক্ষে কোন কোর্সটা করা বেস্ট হবে আপনারা যদি কাইন্ডলি সাজেস্ট করেন। নিশ্চয়ই। আপনি হুগলি থেকে কথা বলছেন তাই তো? হুগলি থেকে, তাই তো? হুগলি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। প্রত্যেক সানডে আমাদের ফলো করবেন 6টার সময়, ঠিক আছে? অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, যেহেতু উনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছেন, আইটিতে আসতে চাইছেন, তো এবার এক্ষেত্রে উনি জানতে চাইলেন যে কি কোর্স করাটা ওনার জন্য খুব বেনিফিশিয়াল হবে। তো সেক্ষেত্রে আপনি মার্ন স্ট্যাক, আমি সাজেস্ট করব আপনি মার্ন কিংবা মিন এই দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিন। মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট কিংবা মিন স্ট্যাক ডেভেলপমেন্ট। এর সাথে সাথে যদি আপনার মার্ন স্ট্যাক কিংবা মিন স্ট্যাক খুব চ্যালেঞ্জিং লাগে, আমি তাও আপনাকে সাজেস্ট করব যে হাল ছাড়তে না আপনি লেগে থাকুন এই কোর্সগুলোর জন্য। ঠিক আপনি প্রথম হয়তো আপনার একটু খুব কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে আপনার কাছে ইজি হয়ে যাবে। যেহেতু আপনি সিভিলও করে এসেছেন, আপনার কাছে কিছুটা পরিমাণ প্রবলেম সলভিং স্কিল আছে। আচ্ছা, আমি একটা ছোট্ট কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে মার্ন স্ট্যাক এবং মিন স্ট্যাক করে উনি কী ধরনের চাকরি পেতে পারেন? খুব দারুণ একটা কোয়েশ্চেন। মার্ন স্ট্যাক এবং মিন স্ট্যাক করে কী ধরনের চাকরি পেতে পারেন? আপনি মার্ন স্ট্যাক এবং মিন স্ট্যাক করে একটা ফুল স্ট্যাক ডেভেলপারের চাকরি পেতে পারেন। মানে একটা কাজ, যেটা কাজটা করার জন্য আমার দুটো আলাদা মানুষের প্রয়োজন, সেই দুটো আলাদা মানুষের চাহিদা আপনি একাই পূরণ করে দিচ্ছেন। তো সেই জন্য আপনি বুঝতেই পারছেন যে আমার যদি দুটো মানুষের জায়গায় যদি আমাকে একটা মানুষকে হায়ার করতে হয়, তাহলে সেটা অ্যাজ এ কোম্পানির কাছে খুব কস্ট এফেক্টিভ। তার জন্য সে ওই এমপ্লয়িটাকে বেছে নেবে কিংবা ওই ক্যান্ডিডেটটাকে বেছে নেবে, তার স্কিলটাকে বেছে নেবে। সে সবাই কস্ট বাঁচাতে চায়, আর আপনিও তাকে সেই কস্টের একটা জাস্টিফায়েবল রিটার্নও দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার খুব সহজে কিংবা আপনার যেই কম্পিটিশানটা চাকরি পাওয়ার এই মুহূর্তে মার্কেটে, সেটা অনেকটা স্যাচুরেটেড হয়ে যাবে, অনেকটা সংকীর্ণ হয়ে যাবে। তো আপনি মার্ন স্ট্যাক কিংবা মিন স্ট্যাকে যেতে পারেন, আর চাইলে পরে আপনি যে কোনো গ্রাফিক্স ডিজাইনেও যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ইউআই ইউএক্স এই স্কিলগুলোতেও আপনি কাজ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনি মার্ন স্ট্যাক কিংবা মিন স্ট্যাকে যান। আচ্ছা, আপনাদের পপুলার ক্যারিয়ার প্রোগ্রামগুলো নিয়ে বলছিলেন, এবং এটা কতটা সহায়ক হবে এই কোর্সগুলো বা এই ক্যারিয়ার প্রোগ্রামগুলো, এবং কতটা ইন্টারেস্টিং ব্যাপার একটু বলে দিন, কেন সময় শেষের দিকে 3 মিনিট আছে। একদম। এই একটু আগে যখন আমি বলছিলাম যে মার্ন স্ট্যাক কিংবা মিন স্ট্যাক করতে ওনাকে সিভিল ইঞ্জিনে, যেহেতু ওনার কিছু প্রবলেম সলভিং স্কিল আছে, তো সেই জন্য আমি আরেকটু এলাবোরেট করে দিচ্ছি। এই মার্ন স্ট্যাক কিংবা মিন স্ট্যাক এই মুহূর্তে মার্কেটের খুব একটা ট্রেন্ডিং। একটু আগে আমরা যখনই আমাদের এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম, আমি বলেছিলাম যে ট্রেন্ডিংয়ে কোন স্কিলটা রয়েছে কিংবা ট্রেন্ডিংয়ে কি আছে সেইটার উপর প্রফেশনাল একটা কোর্স করতে। তো এই মুহূর্তে মার্ন স্ট্যাক এবং মিন স্ট্যাক খুব ট্রেন্ডিংয়ে আছে। এই স্কিলটা যদি আপনি গ্যাদার করতে পারেন, মার্ন স্ট্যাক ডেভেলপার যদি নিজেকে বলতে পারেন, তাহলে পরে কি হবে না আপনার কাছে জবের অপরচুনিটি অনেক ওপেন হয়ে যাবে। আপনি হিউজ একটা আপনার কাছে এমপ্লয়মেন্টের জায়গা চলে আসবে। আমি এই রেস ধরে একটা ছোট্ট কথা বলতে চাই। আপনারা ভাববেন না শুধু আমরা টেকনিক্যাল কোর্সের উপরেই জোর দিই বা স্কিল এনেবেলড কোর্সের উপরেই জোর দিই, সঙ্গে আগের অনুষ্ঠানের রেস ধরে আমি একটু বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা নিজের কমিউনিকেশন স্কিল, নিজের যে ইন্টারপার্সোনাল স্কিল, এইগুলোর উপরেও কিন্তু আমরা কাজ করে থাকি, আপনাদের সঙ্গে আমরা সহায়তা করে থাকি, যাতে টেকনিক্যাল ফোকাস ওরিয়েন্টেড, কেরিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রামের পাশাপাশি আপনারা নিজেদেরকে আরও ভালোভাবে ইন্টারপার্সোনালি কমিউনিকেশনের দিক থেকে প্রস্তুত করতে পারেন। সিভি ডিজাইন থেকে শুরু করে রেজুমে
রাইট থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ডিজাইন থেকে শুরু করে এই ধরনের পার্সোনাল গ্রুমিং যাকে বলে, এই পার্সোনাল গ্রুমিংয়ের কাজও কিন্তু আমরা করে থাকি। তো আপনারা একবার ট্রাই করতেই পারেন ডিশন একাডেমিকে। একদমই সময় শেষ, আমরা এগোতে পারছি না, কারণ আবার আমাদের পরবর্তী এপিসোড নেক্সট সানডে 28 তারিখ চলবে, 28শে জুলাই 6টায়। বাকি প্রশ্নগুলো তখনকার জন্য রেখে দিলাম। আর আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, অবশ্যই হেল্পলাইনে যোগাযোগ করুন ডিশন একাডেমির সঙ্গে। ডিশন একাডেমি সল্টলেক সেক্টর 5 কলকাতায় আছে, বাঘাযতীনে হেড অফিস, সাউথ কলকাতা রেল স্টেশনের কাছেই, একদম বাঘাযতীনে অনলাইন অফলাইন বোথ আপনারা কোর্স অ্যাভেল করতে পারবেন। আর ডিশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড আইটি কোম্পানি এটি, তার আন্ডারই ডিশন একাডেমি। এবং মোবাইল নাম্বারটা লিখুন, রেড বক্সে রয়েছে 9429691888। আবার আমরা ভেরিয়াস যে তাদের প্রফেশনাল এই কোর্সগুলো নিয়ে আলোচনায় ফিরবো। আর আপনারা কিন্তু আপনাদের যাদের যা জিজ্ঞাসা আপনারা রেড বক্সে হেল্পলাইন নাম্বারে এবার যোগাযোগ করতে পারেন, সারা সপ্তাহেও যোগাযোগ করতে পারেন অবশ্যই। আজকের মতো এইটুকুই, থামছি এখানেই। দুজনকেই ধন্যবাদ, বিশ্বনাথ বাবু এবং সুদীপ বাবু, ভালো থাকবেন সবাই, নমস্কার। নমস্কার।